ভারত বাংলাদেশের জামাই বাড়ি, সেই সূত্রে দুই দেশের সম্পর্ক অনেকটা স্বামী স্ত্রীর মতো। শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের আমলে এই কথা দুই দেশের প্রচলিত ছিল। বলা হতো নরেন্দ্র মোদী আর শেখ হাসিনার রাজনৈতিক সম্পর্ক এতটাই গভীর ছিল যে তাদের আলাপ আলোচনায় রাষ্ট্রপ্রধান হওয়ার থেকে ঘরোয়া আলাপের ভাব বেশি পাওয়া যেত। বলা হচ্ছে সেই শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে হারানোর শোক থেকে বেরিয়ে আসতে পারছে না প্রতিবেশী দেশ ভারত। তাই তো আরেকটি ইস্যু তুলে এনে বাংলাদেশের সাথে নতুন দ্বন্দ্বে জড়াতে চাইছে দেশটি। আপাতদৃষ্টিতে ভারত আর বাংলাদেশের সম্পর্ক সবচেয়ে মধুর ছিল শেখ হাসিনার আমলেই, যদিও অভ্যন্তরীণ সত্য হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে এই সম্পর্কের আড়ালে, যার সম্পূর্ণ ফায়দা নিতে পেরেছিল মোদীর সরকার। আর তাই যখন স্বৈরাচারী ট্যাগ নিয়ে শেখ হাসিনাকে দেশ পালাতে হলো, তখন থেকে বাংলাদেশের সাথে ভারতের সেই সখ্যতায় ভাটা পড়েছে। এ যেন দেশের সাথে দেশের রাজনৈতিক বন্ধন নয়, দুইজন ব্যক্তির মিলনে বাধা হয়ে দাঁড়িয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলন। আর সেই দুই ব্যক্তি ছিলেন নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা। একসময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, বাংলাদেশ ভারতের জন্য যা করেছে তা ভারত আজীবন মনে রাখবে। কিন্তু তার প্রস্থানে সেই ভারতই এখন বাংলাদেশের সাথে সাপে নেউলে সম্পর্ক তৈরি করতে বসে আছে। দাবি ওঠে, তাহলে বাংলাদেশের নয়, ব্যক্তি হাসিনার সাথেই তার সব সখ্যতা ছিল। আর তাই তো এখন শেখ হাসিনার জন্য প্রতিশোধ নেওয়ার মতো অবস্থানে নিজেদের দাঁড় করিয়েছে ভারত। বলা হচ্ছে ভারতের হিন্দুরা বেশ হাসিনা ভক্ত, আর তাই বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা এখানে আক্রমণের শিকার হচ্ছে এমন অসত্য খবর প্রতিনিয়তই প্রচার করে যাচ্ছে দেশটি। ভুয়া খবরে তাদের মিডিয়া সয়লাভ এখনো, যেখানে বারবার বলা হয় বাংলাদেশে হিন্দুরা নিরাপদ থাকে না। আসলে বাংলাদেশকে এরকম চাপে রাখতেই তাদের এই অসত্য প্রচারণা চলমান থাকে। আর এই কাজে ঘি ঢালার কাজ করছে ভারতের মিডিয়া, যারা সাধারণ মানুষের সাথে প্রতিনিয়ত অসত্য তথ্য প্রচার করার মিশনে নেমেছে। আর ধারণা করা হচ্ছে এই মিশনের পিছনে হাত আর কারো নয়, হাসিনার প্রভাবের। কেননা বিগত 100 দিনেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদী এই সাবেক প্রধানমন্ত্রী ভারতেই অবস্থান করছেন। আসলে আগস্টের 5 তারিখ চরম নাটকীয় পরিস্থিতিতে শেখ হাসিনা যখন ভারতে পা রাখেন, দিল্লির বিশ্বাস ছিল এই আশাটা একেবারেই সাময়িক। ইউরোপ বা মধ্যপ্রাচ্যের কোনো দেশে যাওয়ার আগে এটা একটা সংক্ষিপ্ত যাত্রা বিরতির বেশি কিছু নয়, যে কোনো মুহূর্তে তৃতীয় কোনো দেশের উদ্দেশ্যে তিনি রওনা হয়ে যাবেন। এই ধারণা থেকেই প্রথমে 2-4 দিন তাকে ও সঙ্গে বোন শেখ রেহানাকে রাখা হয়েছিল দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিন্দন বিমানঘাটি টার্মিনাল বিল্ডিংয়েই, যেটির নিয়ন্ত্রণ ও পরিচালনার ভার দেশটির বিমান বাহিনীর। কিন্তু চট করে শেখ হাসিনার তৃতীয় কোনো দেশে পাড়ি দেওয়া সম্ভব হচ্ছে না। এটা স্পষ্ট হয়ে ওঠার পর ভারত সরকার তাকে হিন্দন থেকে সরিয়ে আনে দিল্লির কোনো গোপন ঠিকানায়। পরে তাকে হয়তো দিল্লির কাছাকাছি অন্য কোনো সুরক্ষিত ডেরাতে সরিয়েও নেওয়া হয়েছে, কিন্তু এ ব্যাপারে ভারত সরকার আজ পর্যন্ত কোনো তথ্যই প্রকাশ করেনি। কিন্তু লোকেশন যাই হোক, ভারতে তার পদার্পণের 100 দিনের মাথায় এসে এই প্রশ্ন ওঠাটা খুবই স্বাভাবিক যে এখন শেখ হাসিনাকে কিভাবে ও কী ধরনের নিরাপত্তা দেওয়া হয়েছে, আর সেটার পেছনের কারণটাই বা কি। বিবিসি জানায়, সোজা কথায় শেখ হাসিনার বেলায় গোপনীয়তাই হলো নিরাপত্তা। এটারও অর্থ খুব সহজ, শেখ হাসিনার অবস্থানের ব্যাপারে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে গোপনীয়তা রক্ষার উপর। কারণ তিনি কোথায় আছেন, কিভাবে আছেন, এটা যত গোপন রাখা সম্ভব হবে ততই তার নিরাপত্তা নিশ্চিদ্র করা সহজ হবে। ভারতীয় এক কর্মকর্তা তার মন্তব্যে জানিয়েছেন, শেখ হাসিনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া কিংবা তার সঙ্গে অন্যদের দেখা করানোর ব্যবস্থা, এটাও যতটা সম্ভব এড়ানোর চেষ্টা করা হচ্ছে। তবে হাসিনার মুভমেন্টস বা ভিজিটস যে পুরোপুরি বন্ধ নয়, তার কথায় সে ইঙ্গিতও ছিল। এতে ধারণা করা যায় যে বাংলাদেশের থেকেও স্বৈরাচার হাসিনাকে নিয়ে ভারতের চিন্তা বেশি। আর তাই হাসিনাকে সুরক্ষিত রাখাই তাদের কাছে প্রাধান্য পাচ্ছে, বাংলাদেশের সাথে সম্পর্ক রক্ষা নয়।